৪ মিজান ১ সৃষ্টি জগতে নিখুঁত ভারসাম্য ও অকাট্য শৃঙ্খলা মহান স্রষ্টার দৃশ্যমান নিদর্শনের সবচাইতে গুরুত্বপূর্ণটি। এ ভারসাম্যের অনুপরিমাণ যদি ভঙ্গ হয় তাহলে পুরো সৃষ্টি জগতের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। যে কোনো সৃষ্টির আকার, এর সংখ্যা বা পরিমাণ, গঠন প্রণালী, তৎপরতা, খাদ্যাভ্যাস, বসবাস, বিচরণ এবং জীবনাবসান সবই সে ভারসাম্য ও শৃঙ্খলার সুস্পষ্ট প্রকাশ। এ ভারসাম্য ও শৃঙ্খলা মহাশূন্যে, জমিনে, উদ্ভিদ জগতে, কীটপতঙ্গ কিংবা প্রাণী জগতে সর্বত্র বিদ্যমান। পুরো সৃষ্টি জগৎ তাদের রবের নির্দেশনা অনুযায়ী ভারসাম্য ও শৃঙ্খলা রক্ষা করে চলেছে। কেউ কোনোভাবেই তা লঙ্ঘনের কোনো সুযোগ নেই। সে ভারসাম্য ও শৃঙ্খলার অগণিত রূপ বিদ্যমান। সৃষ্টির পারস্পরিক নির্ভরশীলতা বা সিম্বায়োটিক রিলেশন, অভিযোজন ক্ষমতা বা অ্যাডাপ্টেবিলিটি তার অন্যতম উদাহরণ। মহাকাশ জগতের বিষয়টি অনুপম, বিস্ময়কর এবং কল্পনাতীত। বিশাল গ্রহ পৃথিবী শূন্যে ভাসছে। প্রতিটি গ্রহ, উপগ্রহ, চাঁদ বিস্ময়করভাবে ভাসমান এবং সকলে সৌরজগতে ভারসাম্য রক্ষা করে চলেছে। কেবল তাদের রবের মধ্যাকর্ষণ নামের একটি সিস্টেম বা হুকুম সবকিছুকে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছে। মহাশূন্যের অবজেক্টগুলো পৃথিবী ঘণ্টায় 1,00,000 কিলোমিটার বা 67,000 মাইল বেগে, সূর্য 8,00,000 কিলোমিটার তীব্র বেগে ছুটছে। শত কোটি বছর যাবৎ নিজ অক্ষের উপর ঘুরছে, স্পিনিং, অন্যকে আবর্তন করছে, অরবিটিং, এবং ভাসছে একটি শৃঙ্খলার মধ্য দিয়ে, অর্থাৎ সর্বত্র ভারসাম্য রক্ষার মাধ্যমে। আমাদের রব বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। সূর্য আর চাঁদ হিসাব মতো চলে। তারকারাজি এবং বৃক্ষলতা সাজদারত, অনুগত। আকাশকে তিনি উপরে উঠিয়েছেন এবং স্থাপন করেছেন ভারসাম্য। ৫৫:৫-৭। সবকিছু সৃষ্টি করা হয়েছে মহান স্রষ্টার প্রাধান্যপ্রাপ্ত সৃষ্টি ১৭৭০ মানুষের জন্য। আমাদের রব বলছেন, নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টি করা মানুষ সৃষ্টির চাইতে বড়। আকবারু মিন খালকিন নাস ৪০-৫৭। আল্লাহ সে বড় বিষয় ও বস্তুগুলোকে মানুষের অধীন করেছেন। এভাবেই মানুষ আল্লাহর সম্মানিত ও প্রাধান্যপ্রাপ্ত সৃষ্টি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ১৭৭০। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনাহ। তোমরা কি দেখছো না, আল্লাহ তোমাদের কল্যাণে নিয়োজিত রেখেছেন মহাকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবই। তোমাদের প্রতি সম্পূর্ণ করেছেন তাঁর প্রকাশ্য ও অপ্রকাশ্য সব নিয়ামত। সূরা লোকমান ৩১-২০। আরও দেখুন ২২-৬৫। সূর্য ঠিক অবস্থানে থেকে সৌরজগতে ভারসাম্য স্থাপন করেছে। দূরে হলে সাগরের সকল পানি বরফ হতো, কাছে হলে সব পানি বাষ্পাকারে উড়ে যেত, সব কিছু অকার্যকর হতো। বায়ুমণ্ডলীর স্তর এবং সঠিক এয়ার প্রেশার না থাকলে সব পানি বাষ্পাকারে উড়ে যেত। মাটিতে জৈব অজৈব উপাদান সঠিক অনুপাতে না থাকলে বীজের অঙ্কুরোদ্গম হতো না। সব কিছু মানুষের জন্য। সর্বত্র ভারসাম্য ও শৃঙ্খলা বিরাজমান। পৃথিবীতে একজন মানুষের বিপরীতে ১০ লক্ষ পিঁপড়া আছে, অথচ হাতি, জিরাফ, গন্ডার কিংবা হিংস্র পশুর সংখ্যা সে অনুপাতে বিস্ময়করভাবে স্বল্প। অন্যত্র আল্লাহ বলছেন, ওয়া আম্বাতনা ফিহা মিন কুল্লি শাইইম মাওজুন। আমি সকল প্রয়োজনীয় উপাদান সঠিক পরিমাণে উৎপাদন করেছি। সূরা হিজর ১৫-১৯। পৃথিবীর ৩ ভাগের ২ ভাগ পানি বা সাগর, অথচ দৈনন্দিন জীবনে ব্যবহৃত পানি নাজিল হয় আকাশ হতে। সে পানি সম্পূর্ণ ভিন্ন স্বাদের এবং ভিন্ন কাজের। সে পানি নাজিল হয় পরিমাণ মতো। বেশি বা কম হলে ভারসাম্য নষ্ট হবে। সুবহানাল্লাহ। ওয়া আনজালনা মিনাস সামাই মাআন বিকদরিন ফাআসকান্নাহু ফিল আরদ। আমি আকাশ হতে পানি বর্ষণ করি পরিমাণ মতো, অতঃপর আমি তা জমিনে সংরক্ষণ করি।
সূরা আল মুমিনুন 23-18। মানব জীবনের প্রতিটি কর্ম চ্যালেঞ্জযুক্ত। সবচাইতে বড় চ্যালেঞ্জের নাম ভারসাম্য। মানুষকে যে গুরুত্বপূর্ণ ও পরিপূর্ণ ভারসাম্য টুল বা যন্ত্র দেওয়া হয়েছে তার নাম দিন, লাইফলাইনও বটে। আল্লাহর দেওয়া দিন ভারসাম্য তৈরি করে, ভারসাম্য উৎসাহিত করে, ভারসাম্য নির্দেশ করে, ভারসাম্য বজায় রাখার যাবতীয় কলা কৌশল প্রকাশ ও প্রয়োগ শিখায়। পুরো দিন দাঁড়িয়ে আছে ভারসাম্য যন্ত্রের উপর। অতীত জাতির সফলতার মূলে সর্বত্র ভারসাম্য রক্ষা এবং ব্যর্থতার মূলে ভারসাম্য ভঙ্গের তথ্যবহুল উদাহরণসমূহ বর্ণনা করে সতর্ক করে। জীবনের সকল অধ্যায়ে ভারসাম্য বজায় রাখার মাধ্যমে মানুষ সফল হতে পারে। মানুষ ভোরে ঘুম হতে জাগে, জেগে ওঠার মাধ্যমে তার ভারসাম্য রক্ষার তৎপরতা তথা সংগ্রাম শুরু হয়। সর্বপ্রথম সে যে কাজের প্রস্তুতি নেয় তা হল সালাত। সে সালাতে দাঁড়িয়ে ভারসাম্য টুল মিজান 42-17 আল কোরআনের নির্দেশনাগুলো পাঠ করে এবং নিজেকে স্মরণ করিয়ে দেয়। সালাত যেন তাকে তার অজান্তে কোনো স্বপ্নের জগতে নিয়ে না যায়, তাই তাকে তার চক্ষু, সালাতে চোখ বন্ধ রাখা নিষেধ, কর্ণ ও সজাগ রাখতে হয়। তার মন যেন কোনো অচিন দেশে বেশি সময়ের জন্য চলে না যায়, তাই সে তার নিকটস্থ ও পরিচিত পশু পাখি, মৌমাছি, পাহাড়, দুধ, খাদ্য, ফসল উৎপাদন, মাছ, নদী, সাগর, আকাশ, বৃষ্টি ইত্যাদি বিষয়ক আয়াত পাঠ করে। মানুষের স্রষ্টা মানুষকে ভারসাম্য যন্ত্র আল কোরআন পড়ার সুন্দর ও নিয়মিত ব্যবস্থা করেছেন। ফলে তার সকল কর্মতৎপরতা সর্বদা ভারসাম্য চিন্তা দ্বারা প্রভাবিত হবে। আশা করা যায় সে ভারসাম্য আপোস করে কোনো কাজে জড়িত হবে না, তা আপাত দৃষ্টিতে যতই লাভজনক মনে হোক। কর্মব্যস্ত দিন যখন মানুষকে তার ভারসাম্য টুলসগুলো ভুলিয়ে দেয় এবং ভারসাম্য নষ্টের উপক্রম হয়, ঠিক তখনই স্রষ্টা তাকে দুপুরের সালাতে আবারও ভারসাম্যের উপাদানগুলো পড়তে নির্দেশ দেন। তখন সে তার ব্যবসা, কর্ম, অধীনস্থদের অধিকার, কর্মচারীর পাওনা, সাপ্লায়ারের অর্থ পরিশোধ ইত্যাদি বিষয়ক মানদণ্ড 2:185 ও ভারসাম্যের নির্দেশনা পাঠ করতে থাকে। তাকে একটি বড় দর্শন স্মরণে রাখতে হয়: সৎকর্মে তৎপর থাকা, অসৎকর্ম এড়িয়ে চলা। 3:114। ভারসাম্য নষ্টকারী, লাভ লোভে উদ্দীপনা সৃষ্টিকারী কর্মে প্রতিযোগিতার তীব্র আকাঙ্ক্ষা মোকাবেলা করে তাকে সত্য, সুন্দর, কল্যাণকর কাজের প্রতিযোগিতায় উৎসাহিত করে। 5:2। যখন সে কর্মব্যস্ত দিন শেষ করে ঘরে ফেরে তখনও তাকে ভারসাম্য টুলস প্রয়োগের অধীনে থাকতে হয়। মাগরিবে সে পরিবার বিষয়ক ভারসাম্য টুলস পাঠ করে। স্ত্রী স্বামীর অধিকার আদায়, সন্তান লালন পালনের সময় মেধা ব্যয়, তাদেরকে একটি ভারসাম্যপূর্ণ চরিত্র গঠনে প্রচেষ্টা চালানো, নিজ ঘরকে একটি আদলযুক্ত 6:115 ভারসাম্যের দুর্গে পরিণত করা ইত্যাদি। দৈনন্দিন রুটিন মাফিক জীবনে একঘেয়েমি আসলে সালাত স্মরণ করিয়ে দেয়: দুনিয়া ঘুরে দেখো, কুল সিরু ফিল আরদি 6:11, 27-69, 29-20। এতে তার ভারসাম্য দর্শন সচল ও জ্ঞান সমৃদ্ধ হয়। তার জ্ঞান ও অভিজ্ঞতা উন্নত হয়, সচেতনতা ও স্পর্শকাতরতা শুদ্ধ হয়, অভিজ্ঞতা ও প্রজ্ঞা বৃদ্ধি পায়। ফলে তার দৈনন্দিন জীবনের হই হাঙ্গামায় ভারসাম্য চ্যালেঞ্জ মোকাবেলা সহজতর হয়। আল্লাহ তাঁর প্রিয় সৃষ্টি মানুষের যাবতীয় প্রয়োজন পূরণ করে ভারসাম্য বিষয়ে সাবধান করেছেন, তারা যেন জীবনের কোনো ক্ষেত্রে ভারসাম্য ভঙ্গ না করে। আল্লাহ বলছেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। সাবধান, তোমরা ভারসাম্য লঙ্ঘন করো না, ন্যায্যভাবে ওজন কায়েম করো এবং ভারসাম্য ক্ষতিগ্রস্ত করো না। 55:8-9। পারিবারিক, সামাজিক কিংবা ব্যবসায়িক, ব্যক্তিগত কিংবা সামষ্টিক সর্বাবস্থায় আল্লাহর দাসগণ ভারসাম্য নীতির অধীন। সর্বদা তাকে তার ওয়াদা ও আমানতের রক্ষণাবেক্ষণ করতে হয়। 9:4-23:4। ওয়াদা ও আমানা রক্ষার উপর সমাজের গাঁথনির শক্তি ও পারস্পরিক সহনশীলতা বহুলাংশে নির্ভরশীল। আল্লাহ বলছেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা ওয়াদা পূরণকারী ও আল্লাহ সচেতন, আল্লাহ এ মুত্তাকিদের ভালোবাসেন। 3:76।
পারিবারিক জীবন অসহনীয় হলেও আল্লাহর দাসগণ ভারসাম্য লঙ্ঘন করতে পারে না। পছন্দ, ভালোবাসা, ঘৃণা, লাভ লস সর্বাবস্থায় ভারসাম্য রক্ষায় কোনো আপোষ নয়। তালাকপ্রাপ্ত নারীদেরকে ঠিকমতো প্রয়োজনীয় জীবনোপকরণ সরবরাহ করতে হবে। এটা মুত্তাকি বা ধর্মপরায়ণ ব্যক্তিদের একটি দায়িত্ব। 2:241। যারা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফাদল ভোগ করছে তারা সমাজ, সভ্যতা, সংস্কৃতি, দর্শন ইত্যাদিতে ব্যাপক ছন্দপতন ঘটাতে সক্ষম। এগুলো ভোগ করে বিশৃঙ্খলা সৃষ্টি, জানমালের ক্ষতি, জুলুম, অত্যাচার ইত্যাদির মাধ্যমে সর্বত্র ভারসাম্য নষ্ট অতি সাধারণ ঘটনা। পৃথিবীর ইতিহাসে ব্যাপক ক্ষমতা, কর্তৃত্ব, জনসমর্থন, সম্মান ইত্যাদির স্বাদ পেয়েছিলেন নবী ইউসুফ, সুলাইমান কিংবা তাঁর পিতা দাউদ আলাইহিসসালাম অথবা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ ক্ষমতা, কর্তৃত্ব, জনসমর্থন, সম্মান ইত্যাদি ফাদলের ভারসাম্যপূর্ণ ব্যবহারে তাদের অনুসারীর সংখ্যা পুরো মানব ইতিহাসে অতি 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 নগণ্য। বরং ফিরাউন, হাম্মান, কারুন ইত্যাদির ভক্ত সংখ্যা অগণিত, যত্রতত্র। মহান আল্লাহ সাবধান করেছেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা আল্লাযীনা আমিলুস সাইয়্যাতি ইল্লা মা কানু ইয়ামালুন। আখিরাতের সে ঘর আমরা তৈরি করেছি তাদের জন্যে যারা পৃথিবীতে উদ্ধত হতে চায় না এবং সৃষ্টি করতে চায় না ফাসাদ। আর শুভ পরিণাম তো মুত্তাকিদের জন্যেই। যে কেউ সেখানে কোনো ভালো কাজ নিয়ে উপস্থিত হবে সে তার চাইতে উত্তম প্রতিফল লাভ করবে। আর যে কেউ মন্দ কাজ নিয়ে উপস্থিত হবে তবে যারাই মন্দ কাজ করছে তাদেরকে প্রতিদান দেওয়া হবে কেবল তাদের আমলের অনুরূপ। 28:83-84। সর্বযুগে ভারসাম্য রক্ষাকারীগণ সংখ্যায় নগণ্য। মানুষের দখলে থাকা সকল ফাদল আল্লাহর পক্ষ হতে আমানত। ফাদল ভোগকারীগণ যদি জীবনের মৌলিক ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করে তারা সংখ্যায় যতই ছোট হোক আল্লাহর নিকট তারা কখনো ভারসাম্য নষ্টকারীদের মতো হবে না। আল্লাহ বলছেন, আম নাজআলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কাল মুফসিদিনা ফিল আরদি আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। যারা ঈমান আনে ও সৎকর্ম করে আর যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে তাদেরকে আমি কি সমান গণ্য করব? মুত্তাকিদেরকে কি আমি ফাসাদীদের মতো করব? 38-28। মহান আল্লাহ পুরো পৃথিবীকে সূর্যের ক্ষতিকর রশ্মি, সোলার প্লাজমা হতে রক্ষার জন্য ম্যাগনেটিক ফিল্ড নামক প্রতিরক্ষা কবচ স্থাপন করেছেন। এই ম্যাগনেটিক ফিল্ডের জানা অজানা বহু ব্যবহার রয়েছে। ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে পাখি, পশু, জিপিএস, স্যাটেলাইট, সাগরে জাহাজ চলাচল ইত্যাদিও উপকৃত হয়। মহান আল্লাহ একটিমাত্র গ্রহকে সবুজ বানিয়েছেন, পৃথিবী। সেখানে তিনি পূর্ণ শৃঙ্খলা কায়েম করেছেন, সর্বত্র ভারসাম্য রক্ষা করেছেন। সে পৃথিবীর মানুষ যখন তার স্বাধীনতা ও সম্মানকে অপব্যবহার করে, শৃঙ্খলা নষ্ট করে ভারসাম্য ধ্বংস করে, তখন পুরো সৃষ্টি জগৎ গোস্বায় ফেটে পড়ে, মানুষকে পিষে ফেলতে চায়। আল্লাহ বলছেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ আলা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। আসমানসমূহ তাদের উপরের দিক হতে ফেটে যাওয়ার উপক্রম হয় এবং ফেরেশতারা তাদের প্রভুর প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করে আর জমিনের অধিবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আশ-শূরা 42:5। কিন্তু কোন সৃষ্টি আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর মর্যাদাবান ও প্রাধান্যপ্রাপ্ত সৃষ্টি মানুষের কোনো ক্ষতি করতে অক্ষম। এ প্রসঙ্গে আল্লাহ বলছেন, আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিল আরদি ওয়াল ফুলকা তাজরি ফিল বাহরি বিআমরিহি ওয়া ইউমসিকুস সামাআ আন তাকা আলাল আরদি ইল্লা বিইযনিহি। তুমি কি দেখনি আল্লাহ তোমাদের কাজে নিয়োজিত রেখেছেন পৃথিবীর সবকিছু এবং জলযানসমূহকে, তারই আদেশে তা সমুদ্রে চলে।
তিনি আসমানকে স্থির রাখেন যাতে তাঁরই আদেশ ব্যতীত তা পৃথিবীর উপর পতিত না হয়। সূরা হাজ 22-65। 5 মিজান 2। জনমানুষ দিন শিক্ষার অভাবে কোনো একটি দিকে বা বিষয়ে হেলে পড়ে জীবনের ভারসাম্য নষ্ট করে। জীবনের অপর কোনো দিক উপেক্ষা করাই হয় এর অবশ্যম্ভাবী ফলাফল। তাই আমাদের মহান রব আমাদের পুরো সৃষ্টি জগৎ হতে শিক্ষা নেওয়ার তাগিদ দিয়েছেন। পুরো সৃষ্টি জগতে ভারসাম্য সবচাইতে বেশি দৃষ্টি আকর্ষণ করে। মিজান 1 থেকে আমরা এর বিস্তারিত জানতে পারি। এখন আমরা আমাদের জীবনে কিভাবে ভারসাম্য নষ্ট হয় তা দেখে নেব। আমরা আরও দেখব ভারসাম্য নষ্টের মাধ্যমে আমরা কত বড় ক্ষতির সম্মুখীন হই। 1. স্রষ্টার সাথে সম্পর্ক। মানব জীবনে সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্য বিষয় হল স্রষ্টার সাথে মানুষের ভারসাম্যপূর্ণ সম্পর্ক। এ সম্পর্ক মানব জীবনের মৌলিক বিষয়াদি সর্বতোভাবে প্রভাবিত করবে। মানুষ তার সকল গুরুত্বপূর্ণ বিষয়ে স্রষ্টার অস্তিত্ব, ক্ষমতা, ক্ষমা, দয়া, নিরাপত্তা ইত্যাদির স্পর্শ অনুভব করতে হবে। সুখ, দুঃখ, প্রাপ্তি, হারানো সর্বক্ষেত্রে সে নিজেকে তার একমাত্র প্রভুর সান্নিধ্য অনুভব করতে হবে। আর এর সবই সম্ভব যদি মানুষ তার প্রভুর সাথে একটি কার্যকর ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সচেষ্ট হয় ও তার জন্য লালায়িত ও চিন্তিত থাকে। স্রষ্টার সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্কের অভাবে মানুষের সকল কর্ম ক্ষতিগ্রস্ত হবে। যেমন 1. নিয়তের উপর কর্মের ফলাফল নির্ভরশীল। স্রষ্টার সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক না থাকলে তার নিয়তে ক্ষতিকর উপাদান প্রভাব সৃষ্টি করবে। ফলে তার বহু সৎকর্ম তাকে প্রকৃত কোনো বিনিময় দিতে ব্যর্থ হবে। 2. ব্যক্তি তার স্রষ্টার সম্পর্কে কম জানবে। ফলে সে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় তালগোল পাকিয়ে জীবনকে উদ্দেশ্যহীন তরীর মতো সাগরে ভাসিয়ে নেবে, কোনো কুল কিনারা পাবে না। 3. ছোট কাজকে বড় মনে করবে আর বড় কাজকে ছোট মনে করবে। 4. কম গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ ও আনন্দ পাবে, বেশি গুরুত্বপূর্ণ কাজে অনাগ্রহ। এবং 5. নিজের নাফস, খায়েশ, হুইম, পছন্দ ইত্যাদির দাসে পরিণত হবে। আল্লাহর সাথে সম্পর্কে ভারসাম্য আনতে হলে জ্ঞানার্জনে উৎসাহ উদ্দীপনাকে প্রাধান্য দিতে হবে। অতঃপর তৃষ্ণার্ত মন নিয়ে সঠিক পথ জানা বোঝার জন্য আল কোরআন নিয়মিত অধ্যয়ন করতে হবে। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করতে হবে। কোরআনের শব্দ, আয়াত, বিষয়, কিস্সা হতে সমস্যার জীবনমুখী সমাধান খুঁজতে হবে। আল্লাহ যেসব বিষয়ে উৎসাহিত করেছেন, যা তিনি ভালোবাসেন, যা তিনি পছন্দ করেন না, এ তালিকার প্রতি আগ্রহ নিয়ে সে অনুযায়ী সাধ্যমতো কর্মতৎপর হতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক ভারসাম্যপূর্ণ কারণে এ হল ন্যূনতম কর্ম। এর কোনোটি যদি বাদ যায় তাহলে সম্পর্কে ভারসাম্য নষ্ট হবে। ভারসাম্য ভঙ্গে প্রভাবক। মানুষকে তার স্রষ্টা এ দুনিয়ার রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইস্তেমার দিয়ে পাঠিয়েছেন। রক্ষণাবেক্ষণের জন্য যাবতীয় উপায় উপাদান সরবরাহ করেছেন। সকল সৃষ্টিকে সেই রক্ষণাবেক্ষণের কাজে মানুষের অনুগত বানিয়েছেন। মানুষের সাথে কথোপকথনে মহান আল্লাহর প্রথম নির্দেশে সে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। মানুষ যদি তার যাবতীয় তৎপরতায় সে দায়িত্ব কর্তব্যের কথা না বুঝে, ভুলে যায়, তা পালনে গাফলতি করে, সে কাজকে কম গুরুত্ব দেয় কিংবা অবহেলা করে, তাহলে সে ভারসাম্য ভঙ্গে সবচাইতে বড় পদক্ষেপ নিল। ভারসাম্য ভঙ্গের চিহ্নস্বরূপ ব্যক্তি। 1. সালাতে আগ্রহী হবে কিন্তু সালাতের উদ্দেশ্য ও এর কাঙ্ক্ষিত ফল কি 29-45 তা জানতে বা অর্জনে কার্যকর কোনো আগ্রহ অনুভব করবে না। 2. মসজিদের উন্নতিতে সময় ও শ্রমদানে আনন্দ পাবে কিন্তু মানব উন্নয়নে কোনো আগ্রহ বা উৎসাহ অনুভব করবে না। 3. ব্যবসায়িক উন্নতিতে কৃতজ্ঞতাস্বরূপ ইয়াতিমখানায় বস্তায় বস্তায় চাল পাঠাবে কিন্তু ব্যবসায়িক সততার বিষয়টি তার নিকট অস্বস্তিকর মনে হবে। 4. ফ্যাক্টরি স্থাপন করে এলাকার লোকদের চাকরি দিয়ে আমলে সালিহার আনন্দ অনুভব করবে কিন্তু এই ফ্যাক্টরির দূষিত কেমিক্যাল যে শ্রমিকদের স্বাস্থ্যহানি ঘটাচ্ছে সেদিকে চোখ কানা রাখতে প্রচেষ্টা চালাবে। 5. একের পর এক উন্নতির সিঁড়ি বেয়ে আনন্দে ঘন ঘন ওমরা করবে কিন্তু নিকটাত্মীয়দের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, নিরাপত্তার মতো মৌলিক বিষয়াদির উন্নতিতে আগ্রহ থাকবে না। 6. হাজার হাজার ছাত্রকে বুখারি পড়িয়ে তৃপ্তি পাবে।
লক্ষ জনতার সমাবেশে ওয়াজ করে আনন্দিত হবে, কিন্তু যুগের পরিবর্তনে জনতার নিত্য নতুন সমস্যার সমাধান কোরআন গবেষণার মাধ্যমে বের করার কাজে সামান্যতম উৎসাহ পাবে না। ৭, মসজিদে আল্লাহর দাস হবে আর মসজিদের বাইরে সকলকে নিজের দাস বানাতে কৌশল খাটাবে, উপায় খুঁজবে, সফলতায় তৃপ্তি পাবে। ৮, সলাতে আল্লাহর দাসত্ব করবে, কিন্তু অন্যত্র নিজের শখের দাস হবে, লাইকের দাস হবে, গেজেটের দাস হবে, অ্যাপার্টমেন্টের দাস হবে, ক্যাশের দাস হবে, পদের সম্মানের জমির সভাপতি আসনের দাস হবে। ৯, মুসলিম পরিচয়ে আগ্রহ কমে বিভক্তিমূলক পরিচয়ে আগ্রহী হবে, তাতে ব্যবহৃত হবে সাইন, সিম্বল, সুন্নত, নফল, বিশেষ আমল, সংখ্যা, বিতর্ক ইত্যাদি। এবং ১০, বড় মুফতি, শায়েখ, মুহাদ্দিস, মুফাসসির হয়ে জ্ঞানের খই ফুটাবে, কিন্তু দিনের গভীর সমজ লাভে অক্ষম হবে, দ্রুত ফতোয়া দানে উৎসাহ পাবে, কিন্তু অতি গুরুত্বপূর্ণ জ্ঞান থেকে ঢেকে রাখবে। জনতার যে বিষয়গুলো জানা ও মানা জরুরি তা নয়, জনতা যা চায় তা দিয়ে আনন্দ পাবে। ২, সৃষ্টির সাথে সম্পর্ক। প্রথম কাজে অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্কে ভারসাম্য আনয়নের পর ক্রমধারায় দ্বিতীয় যে ভারসাম্য নিশ্চিত করতে হবে, সর্বদা সর্বক্ষেত্রে সৃষ্টির সাথে সম্পর্কে ভারসাম্য বজায় রাখা। আমরা ধরে নেব ব্যক্তি প্রথম কাজে ভারসাম্য আনয়নে আন্তরিক প্রচেষ্টা চালাতে আগ্রহী হয়ে দ্বিতীয়টিতে নজর দেবেন। ভারসাম্য রক্ষার পরিধি ১, নিজ পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজন সহ যার সাথে মেলামেশা, লেনদেন, আলাপ আলোচনা, সামাজিকতা, ব্যবসা ইত্যাদি সম্পন্ন হবে সবাই, অর্থাৎ সকলের সাথে ভারসাম্যমূলক আচরণের বিষয়টি তীক্ষ্ণ নজরে রাখতে হবে। কোথাও ভারসাম্যে ব্যাঘাত ঘটলে দ্রুত পদক্ষেপ নিয়ে ভারসাম্য মেরামত করে নিতে হবে। যেভাবে ভারসাম্য নষ্ট হয়, অধিকার আটকে রাখলে, পাওনা ধরে রাখলে, সত্য গোপন কিংবা বিকৃত করলে, ক্ষমতা দেখিয়ে অন্যায় প্রভাব সৃষ্টি করলে, খারাপ কাজে প্ররোচিত বা বাধ্য করলে, অসৎ কাজে জোট বাঁধলে বা সহযোগিতা করলে ভারসাম্য নষ্ট হবেই হবে। সম্ভাব্য কর্ম ১, পিতা তার দ্বিতীয় সন্তানকে অপর সন্তানদের উপর অগ্রাধিকার দেন। তিনি সবার জন্য একটি উপহার কিনলেন, কিন্তু দ্বিতীয় জনকে একাধিক উপহার দেন। সম্পদ বন্টনের বিষয়ে ছেলে সন্তানদের অগ্রাধিকার দেন, মেয়ে সন্তানদের কম দেন, কিংবা মনে করেন যে মেয়ে তো পরের ঘরে চলে যাবে, কিংবা পিতা এমন পরিবেশ তৈরি করেন যাতে মেয়ে বলতে বাধ্য হয়, আমাদের অনেক আছে, লাগবে না, আমার ভাইদের দিয়ে দেন। এভাবে ভারসাম্য নষ্টের বীজ বপন করা হয়। সম্ভাব্য কর্ম ২, কর্মচারীকে যেদিন মাসিক বেতন দেওয়ার চুক্তি হয়েছিল সে চুক্তি না মেনে নিয়োগকর্তা ইচ্ছামতো দেরি করে বেতন দেন। কেন? কারণ তিনি নতুন আরেকটি প্রজেক্ট হাতে নিয়েছেন, কিংবা তার প্রিয়তমা স্ত্রী একটি কিন্ডারগার্টেন স্কুল খুলতে যাচ্ছেন। সব অর্থ সেখানে বিনিয়োগ করেছেন। পরিণতিতে বহু কর্মচারী কর্মকর্তার জীবনে বিশৃঙ্খলা নেমে আসে এবং ভারসাম্য নষ্ট হয়। সম্ভাব্য কর্ম ৩, আপনি অর্থ ধার করে ওয়াদামতো সময়ে তা পরিশোধ করলেন না, কারণ গড়িমসি, নিয়তে নাপাকি, ঘোরানোর ইচ্ছা। এতে পরস্পর বিশ্বাস উঠে যায়, উন্নতি অগ্রগতি থেমে যায়, ফলে বিশ্বাসের ভারসাম্য নষ্ট হয়, সমাজে বসবাসরত নিকটজনদের মধ্যে অস্থিতিশীলতা দেখা দেয়। ভারসাম্য রক্ষার পরিধি ২, যাদেরকে আল্লাহ মানুষের সার্ভিসে নিয়োজিত করেছেন তাদের সাথে আচরণে, কর্মে, রূপে, সৌন্দর্যে ভারসাম্য বজায় রাখতে হবে। মধ্যাকর্ষণ শক্তি, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, অরোরা, শুটিং স্টার, বায়ুমণ্ডলীয় স্তরসমূহ, ম্যাগনেটিক ফিল্ড, পশু পাখি, কীটপতঙ্গ, গাছপালা, উদ্ভিদ, মেঘ, পানি, বৃষ্টি, সাগর, মাছ ইত্যাদি। যেভাবে ভারসাম্য নষ্ট হয়, সৃষ্টি দেখে অভিভূত হয়ে স্রষ্টাকে ভুলে গেলে, সৃষ্টির মধ্যকার শক্তি দেখে শক্তির মূল উৎস আল্লাহকে ভুলে সৃষ্টিকে রক্ষাকারী, উদ্ধারকারী মনে করলে, সৃষ্টির রূপে ও ক্ষমতায় মুগ্ধ হয়ে স্রষ্টাকে ভুলে সৃষ্টির গুণগান গাইলে, যে সকল সৃষ্টি মানুষের কাছাকাছি থেকে সরাসরি সার্ভিস দিয়ে যাচ্ছে সেসবের অপচয় করলে, সেসবকে কষ্ট দিলে, অযথা হত্যা করলে, পুড়িয়ে দিলে, অপব্যবহার করলে, পিষিয়ে মারলে, অযথা তাদের ক্ষতি করলে, সকল কিছুর জন্য স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন না করলে, তাঁর প্রশংসা না করলে।
সম্ভাব্য কর্ম ১। বিশালাকৃতির পাহাড় দেখে অভিভূত হয়ে যদি আমি একে শক্তির উৎস মনে করি, পাহাড় কিছু করতে পারবে মনে এ ধরনের চিন্তা লালন করি, তাহলে ভারসাম্য নষ্ট হবে। তদ্রূপ সূর্য, চন্দ্র, বড় গাছ ইত্যাদি কোনো কিছুর সৌন্দর্যের মুগ্ধ হয়ে এর বিশালতা জেনে যদি সে সবকে কোনো কৃতিত্ব দেই, শক্তি বা গুণের উৎস মনে করি, তাহলে চিন্তা জগতে ভারসাম্য নষ্ট হবে। সম্ভাব্য কর্ম ২। পরিবেশ ও জলবায়ুর উপর সরাসরি বা পরোক্ষ আঘাত আসবে এমন কোনো কাজ করতে থাকলে ভারসাম্য ভেঙে পড়বে। জমিতে সর্বদা অত্যাধিক কীটনাশক ব্যবহার করলে পরিবেশের উপর ব্যাপক দুর্যোগ নেমে আসবে। পুরো এলাকার মাটি, পানি, পশু, কীটপতঙ্গ, গাছ, উদ্ভিদ, লতাপাতা ক্ষতিগ্রস্ত হয়ে ভারসাম্যের ব্যাপক ক্ষতি করবে। চূড়ান্ত ক্ষতি হবে আল্লাহর প্রিয় সৃষ্টি মানুষের। সম্ভাব্য কর্ম ৩। অদ্ভুত প্রাণী, আজব গাছপালা কিংবা উদ্ভিদ বা কীট পতঙ্গ তাদের ক্ষমতা, রূপ ও আকর্ষণ দেখে কিংবা কোনো স্থানের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যদি তার স্রষ্টার প্রশংসা করা না হয়, অথবা মানুষের আকৃতি বা কর্মক্ষমতা দেখে স্রষ্টার প্রশংসা না করে সৃষ্টির প্রশংসায় পঞ্চমুখ হলে বিশ্বাস ও চিন্তা জগৎ নীরবে কলুষিত হয়। এসবের প্রভাবে চিন্তা জগতের নৈরাজ্য লাফিয়ে লাফিয়ে ঊর্ধ্বমুখী হয়, যার প্রভাবে ব্যক্তির কর্ম দ্বারা সর্বত্র ভারসাম্য নষ্ট হয়। ৩. দিন দুনিয়ার সম্পর্ক। আল্লাহর সাথে ও আল্লাহর সৃষ্টির সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পর নজর দিতে হবে দিন দুনিয়ার ভারসাম্যে। বিভ্রান্তি ও হজবরলা অবস্থা বিবেচনায় দিন দুনিয়া সবচাইতে বিপজ্জনক ও বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। জ্ঞান জগতে বৃহৎ বিভ্রান্তির একটি হল দিন দুনিয়া সম্পর্ক বিভ্রান্তি। যারা এ বিষয়ে সঠিক জ্ঞান দিতে পারত তারাই স্বয়ং ব্যাপক বিভ্রান্তির শিকার। ফলে জনতা দিন অনুসরণে সীমাহীন বিশৃঙ্খলার মধ্যে দুনিয়া যাপন করছে। যে দুনিয়ায় ব্যর্থ সে দিনেও ব্যর্থ। দিনের সফলতার সাথে দুনিয়ার সফলতা অবিচ্ছেদ্য। এটি বুঝার জন্য ওহির জ্ঞান অপরিহার্য। জনতাকে সে জ্ঞান কে দেবে? কে জ্ঞান অর্জনের আগ্রহ ইগনাইট করবে? কে উদ্যোগ নেবে? কে এগিয়ে আসবে? কে জনতাকে মিজান বা ভারসাম্যের তীব্র প্রয়োজন বুঝাবে? কে সে ধরনের শিক্ষা ব্যবস্থা ও অর্থনীতি প্রণয়নে ব্যবস্থা নেবে? ভারসাম্য রক্ষার পরিধি: আনুষ্ঠানিক ইবাদা, আমলে সালিহা, সুন্নাহ নফল পালন, ধর্মীয় জীবন, ধর্ম পালন, ইবাদত বন্দেগী, কোরআন তিলাওয়াত, তাজউইদ শিক্ষা, কোরআন হিফজ, আরবি শিক্ষা কোর্স, উমরি কাদা ও তাহাজ্জুদ আদায়, নফল সিয়াম পালন, তারাবি আদায়, ওয়াজ শোনা, হুজুরের অনুসরণ ইত্যাদি। বিষয়টি অতি সূক্ষ্ম, শুদ্ধ অশুদ্ধ পার্থক্য কঠিন। শয়তান সর্বদা তার স্বার্থ উদ্ধারে ঘাপটি মেরে সুযোগের অপেক্ষায় থাকে। ইমানদারের সকল কল্যাণমূলক ও ভালো তৎপরতায় তার ভাগটি যে নিশ্চিত করতেই হবে। যেভাবে ভারসাম্য নষ্ট হয়: কোরআনের জ্ঞানহীন ধর্ম পালনে ব্যক্তির হুইম অর্থাৎ যা ভালো লাগে তাকে প্রাধান্য দেওয়া হয়, অগ্রাধিকারযোগ্য, জরুরি, কম গুরুত্বপূর্ণ, গুরুত্বহীন ইত্যাদির মধ্যে তালগোল পাকিয়ে হজবরল অবস্থা সৃষ্টি হয়। ফলে যাকে সে ইবাদত মনে করে তা তার কাজে আসে না। জীবনের সাথে সামঞ্জস্যতা থাকে না ধর্মের। দিন দুনিয়া ভারসাম্যহীন হয়। পরিণতিতে উভয় পারে ক্ষতি। সম্ভাব্য কর্ম ১। ব্যক্তি হঠাৎ কোরআন হিফজ করা শুরু করে, যা অতি উচ্চমানের কাজ। হঠাৎ তাজউইদে পাক্কা হওয়ার জন্য খুব ডিসিপ্লিন অনুসরণ করে। সপ্তাহে ৩ বা ২ দিন হুজুর রেখে বেশ সময় দান করে কোরআন তেলাওয়াতে পারফেক্ট হতে চেষ্টা করে, যা উঁচু মানের কাজ। হঠাৎ সে আরবি ভাষা শিক্ষা কোর্সে সাইন আপ করে, যা অতি ভালো কাজ। গভীর রাতে কোনো নামি দামি উস্তাদের সাথে কিংবা নামি শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস করে। এর পেছনে প্রতি সপ্তাহে কয়েক ঘন্টা ব্যয় করে। এর সবই উত্তম কাজ। কিন্তু সব কাজ সবার জন্য উত্তম নয়। কর্ম হতে ফল আহরণের জন্য কাজের সময়ও খুবই গুরুত্বপূর্ণ। উপরোক্ত কর্মে ভারসাম্য নষ্ট হবে যদি ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন না করে ওইসব কাজে বেশি মনোযোগী হন। ৬০ বা ৭০ ঊর্ধ্ব বয়সের ব্যক্তি জীবনে কোনোদিন কোরআনের তাফসির বা অনুবাদ পড়েননি। এখন হঠাৎ তার মাথায় ঢুকেছে তিনি আরবি ভাষা শিখবেন কিংবা হাফিজ হবেন। তার এ কর্ম তথা আমলে তার দিন পালনে ভারসাম্য নষ্ট হবে। তার উচিত দ্রুত আল্লাহ ঘোষিত বড় গুনাহ
ও বড় ভালো কাজের তালিকা তৈরি করা, আল্লাহর নির্দেশ, নিষেধ, উপদেশ, পছন্দের কাজ, অপছন্দের কাজ ইত্যাদি জেনে নেওয়ার প্রজেক্ট শুরু করা, অনতিবিলম্বে শুরু করা। তা না হলে তার দিন দুনিয়ার জীবনে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সর্বোচ্চ আশঙ্কা রয়েছে। সম্ভাব্য কর্ম ২, হঠাৎ কোনো নারী বা পুরুষ হুজুরের কাছ থেকে কোনো নির্দিষ্ট আমল শুরু করে উমরি কাদা, খতমে ইউনুস, দোয়া হাজারি, এ দোয়া সে দোয়া, সূরা তিলাওয়াত, বিশেষ পদ্ধতির জিকির ইত্যাদি ধরনের আমলে পরিশ্রমী হয়। হঠাৎ তাহাজ্জুদে খুব নিয়মিত হয়ে প্রতি রাতে আল্লাহর নিকট কান্নাকাটি করে। এতে দৈনন্দিন জীবনের সাথে তার একটি বিভাজন তৈরি হয়ে ভারসাম্য নষ্ট হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। সমাজে চলমান অনৈতিকতার সয়লাব, নারী পুরুষের পরস্পরের প্রতি জুলুমের আচরণ, সন্তানদের একটি ভারসাম্যপূর্ণ এডুকেশন, প্রতিবেশীর সাথে সদ্ভাব, দাওয়াতি কাজের বাধ্যবাধকতা বা ফরজিয়াত, নিকটাত্মীয়দের সাহায্য করা, নিজ কমিউনিটির সাথে সম্পর্ক বজায় রাখা ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়। সম্ভাব্য কর্ম ৩, দিনরাত ওয়াজ শোনা, ঘণ্টার পর ঘণ্টা ওয়াজ শুনতে থাকা। এতেও দিন দুনিয়ার তৎপরতায় ভারসাম্য নষ্ট হয়। নিজের অলক্ষ্যে দেহ ও আত্মার ক্ষতি করা হয়। জ্ঞান ও আমলের ভারসাম্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। মানুষ যত বেশি ওয়াজ শুনবে তত অলস হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়, তত মানব বিমুখ হওয়ার, বাস্তবতা এড়িয়ে যাওয়ার, তিক্ত কথা বা পরিস্থিতি হতে পলায়ন করার, বাস্তবতা অস্বীকারের প্রবণতা, কাল্পনিক ও স্বপ্নের জগতে ঘুরে বেড়ানো ইত্যাদি ধরনের ক্ষতির সম্মুখীন হয়। যে জনতা নামাজ বুঝে কিন্তু মিজান বুঝে না, আমানাকে ২ পয়সার মূল্য দেয় না, কিন্তু শাওয়াল মহররমের রোজায় অতি আগ্রহী, সোম বৃহস্পতিবার উপবাস থাকে কিন্তু সন্তানদের দিন শিক্ষা দেওয়ার কোনো জরুরত অনুভব করে না, তারাবি কায়েমে অনড় কিন্তু দলাদলিতে দক্ষ, তাদের রোগ বুঝে ঔষধ কে দেবে? আমাদের প্রভু আমাদের দুর্বলতা প্রকাশ করে দয়া করেছেন। আমাদেরকে তিনি বারবার আমাদের দুর্বল দিকগুলোর যত্ন নিতে তাগিদ দিয়েছেন। তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। অধিকাংশ মানুষ শিরক করা ব্যতীত আল্লাহকে বিশ্বাস করে না। সূরা ইউসুফ 12:106। জনতা কারো দিকে তাকিয়ে থাকা এক বিরাট আহম্মকি। আমাকে ধরে নিতে হবে, কেউ এগিয়ে আসবে না, আমার স্বার্থ আমাকে রক্ষা করতে হবে, আমার দিন আমাকে বুঝে নিতে হবে এবং তা পালনে পদক্ষেপ নিতে হবে, আমার দুনিয়া, আমার পরকালের হিসাব আমাকেই দিতে হবে। কেউ যদি বলে এসব জানার সময় নেই, সে আহম্মক। খুবই তৃষ্ণার্ত ব্যক্তি যদি সামনে পানি রেখে বলে আমি ব্যস্ত, আমার পানি পান করার কোনো সময় নেই, পরীক্ষার্থী যদি বলে আমার পড়ার কোনো অবসরই নেই, এই দুজনকে যদি আহম্মক, গাধা, স্টুপিড বলা যায়, তাহলে সে ব্যক্তিকে কি বলবো যার ওহির জ্ঞান অর্জনের সময় নেই? একই তকমা বা তার চাইতে ঝাঁঝালো কোনো টাইটেল নয় কি? প্রভু নির্দেশ দিয়েছেন, লা তাতগাও ফিল মিজান, ভারসাম্য নষ্ট করো না। দাসগণ জলে স্থলে সর্বত্র ভারসাম্য মিজান ভঙ্গের তীব্র স্রোতে গা ভাসিয়ে দুনিয়াটাকে জাহান্নামের প্রিভিউ বানাবেই সিদ্ধান্ত নিয়েছে। হয়তো গুটি কতক সে স্রোতের বিপরীতে সাঁতরাবার চেষ্টা করবে। আল্লাহ তাদের চেষ্টা সহজ করুন। আমিন।